আমাদের সূর্য সাহেব একটা নাইট গার্ড ছিলেন, তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। সকালে একদিন দেখি পিঠা বিক্রি করছেন। তাহলে মামা আপনি সারা ধরে নাইট ডিউটি সকালে পিঠা বিক্রি করছে, আপনি ঘুমান কখন? বলছে মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এবার এই প্লাস পেয়েছে, যদি এসএসসিতে এ প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো। তাই আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলছে আমার ছেলে ভালো ছেলে। আমি বললাম মামা তারপর ছেলে একটু ধর্মকর্ম শিখাবেন। কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে। তাই বললাম মামা সারাদিন নাইট ডিউটি দেন, সকালে পিঠে বিক্রি করেন, দুপুরে ফল, আপনি ঘুমানটা কখন? বলছে মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, মেডিকেল কোচিংয়ে ভর্তি করাইতে 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি কষ্ট করছি। আমার ছেলে ঢাকা মেডিকেল ট্রান্সফার, আমি আর চাকরি করবো না, রাতে ঘুমাইতে পারি, চাকরি করবো না। পরে আমি ওনাকে নিয়ে রেটিনায় ভর্তি করাই দিলাম, ছাত্রকে ছাড়ের ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার রুমে মিষ্টি নাস, কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত। সন্তানের আনন্দে পিতামাতা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতের 12:30 আমি বেরোচ্ছিলাম একটু জগিং করার জন্য, মল চত্বরে যাব। হঠাৎ করে দেখি মামার টেবিলের নিচে এইভাবে কান্না করছে। তাই বললাম মামা আপনি কান্না করছেন? আমাকে বললো মামা আমাকে ক্ষমা করবেন, মামা আমাকে ক্ষমা করবেন। আমি কি হয়েছে মামা? তো জানেন মামা আমার ছেলেটা ইয়াবা সত্য। গতকাল এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙে টাকার জন্য। বাবা বিশ্বাস করেন, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে। আজকে আমরা সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালায়, মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করে মামা আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি নাই, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। এমন বর্বর ছেলে আমি চাইনি মামা। মা বাবার মতো তোমরা মা বাবার গুরুত্ব এখন বুঝবা না। যখন তুমি মা হবা, যখন তুমি মা হবা তখন বুঝবা মা বাবার গুরুত্বটা কত বেশি। পৃথিবীতে মানুষের মতো এত অসহায় কোনো প্রাণী নেই। তোমরা দেখবে গরু যখন বাচ্চা দেয়, দেখবা বাছুরটা যখন বের হয় তখন দে এক দৌড়, দেখছো কিনা? গরুর বাচ্চা হওয়ার সাথে সাথে দৌড় দেয়, দেখছো? হ্যাঁ, কিন্তু মানুষ 2 বছর পর্যন্ত অন্যের উপর নির্ভর করে থাকতে হয়। 2 বছর পর্যন্ত তোমাকে মা খাবার না দিলে খেতে পারবা না। কত কষ্ট করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে, এরপরে যে 2 বছরের কষ্ট, এটি যদি একজন মাকে তুমি না দেখো তখন কখনো বুঝবা না, কখনো বুঝবা না। আমাদের সন্তান যখন দেখি আমরা, তখন মায়ের প্রতি বাবার প্রতি অন্যরকম ভালোবাসা তৈরি হয়। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারতে 45 ইউনিট। আর মা যখন সন্তান প্রসব করে তখন তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলা যায় 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে বলো তোমরা আনস্মার্ট। কিছুদিন আগে বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সেই বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে, কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে। আমরা মা বাবাকে শিক্ষিত হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, অ্যাডভোকেট হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে, বিসিএস ক্যাডার হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। এটা বাবাকে বলা হয় এই সূর্যের মতো। সূর্য আমাকে গরম দেয় ঠিক, কিন্তু সূর্য না থাকলে এই পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। তেমনি তোমার বাবা যদি তোমার জীবনে না থাকে, তোমার জীবনটাও তেমনি অন্ধকার হয়ে যাবে। সে মা বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো, সে বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো, সে মা বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো। ওয়াকফিত লাহুমা জানাউযুল মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এজন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে গেছে, হে আল্লাহ আমার মা বাবাকে তুমি, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো, সেভাবে লালন পালন করো। এজন্য তোমরা এখানে যারা আছো, ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি। ফ্যামিলি মানে এখন থেকে মনে রাখবো, F ফর ফাদার, A ফর অ্যান্ড, M ফর মাদার, I ফর আই, L ফর লাভ, Y ফর ইউ,
ফাদার অ্যান্ড মাদার, আই লাভ ইউ, ইটস কল্ড এ ফ্যামিলি। পরিশ্রমের কোনো বিকল্প নেই। একবার একটা ছেলে দেখতে পেল, গরমের মধ্যে দাঁড়িয়ে আছে, সে দেখতে পেল একজন বয়স্ক মা একটা কলস, পানি, নদী থেকে পানি নিয়ে, কলসটা নিয়ে তার পাশে নিয়ে সে হাঁটছে, এবং পানি যেন কোনো সমস্যা না হয় তার ওড়না দিয়ে সেটাকে ঘুরিয়ে রেখেছে। ছেলেটা ভাবছে, ইস, আমি যদি কলস হতে পারতাম, তাহলে আমাকে এভাবে কোলে নিত, আবার আমার উপরে দিয়ে যেন রোদ না লাগে, এই জন্য কি দিত, এটা চাদর দেয়া হতো। তখন কলস বলে, তুমি তো আজকে দেখতে পাচ্ছ যে আমাকে পানি নিয়ে আমাকে কোলে নেওয়া হয়েছে, কিন্তু আমি তো ছিলাম একটা মাটি, আমি ছিলাম কি মাটি। আমাকে দোলা করে, আমাকে একটা মেশিন দিয়ে এক হাত শক্ত করে আর এক হাত নরম করে আমাকে কলস বানানো হয়েছে। তোমরা দেখেছো কিনা, কলস বানানোর সময় দেখেছো পাতিল, বিটিভিতে দেখবা এক হাত শক্ত থাকে আর এক হাত নরম থাকে। এখানে শিক্ষা হচ্ছে যে তুমি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে বাঁকা তুর্য। সন্তানকে বেশি ভালোবাসা দেওয়া যাবে না, আবার সন্তানকে বেশি রাগও দেখানো যাবে না। এক হাত দিয়ে ভালোবাসা দিবেন, আর এক হাত দিয়ে শক্ত করে থাকবেন। যদি দুইটাই ভালোবাসা দেওয়া হয় তাহলে পাতিলটা কি হয়ে যাবে, এমনি হয়ে যাবে। আবার দুইটা যদি শক্ত করে রাখেন তাহলে এটা পাতিল আর অবয়ব হবে না। এজন্য একটা শক্ত একটা নরম। আমাকে এভাবে করে পাতিল বানানো হয়েছে, কলস বানানো হয়েছে। এরপরে আমাকে আগুনে রাখা হয়েছে। আমি আগুনের উত্তপ্ত আগুন সহ্য করেছি। এরপর আমাকে রোদে রাখা হয়েছে, তারপরে বাজারে উঠানো হয়েছে। আমাকে যিনি কিনতে আসেন তিনি টোকা দিয়ে আমাকে দেখেছেন শক্ত আছে কিনা। যখন শক্ত পেয়েছেন তখন তিনি আমাকে নিয়ে তারপরে টাকা দিয়ে কিনে, তারপরে এখন বর্তমানে আমাকে কাঁধে নেওয়া হয়, মাথার উপর নেওয়া হয়। আজকে তুমি যদি বলো তুমি পরিশ্রম করবা না, নিজেকে পোড়াবা না, নিজেকে জ্বালাবা না, তোমাকে মানুষ এমনি কুলে নিবে না, এত সহজ না। আমরা সবসময় একটা কথা বলি, তাকদিরুল আইয়ুরুদু, তকদির কখনো পরিবর্তন হয় না। আমরা কিন্তু তকদিরের পরের যে বাক্যটা ইল্লা বিদোয়া, দোয়া এবং দাওয়া, কষ্ট করলে তোমার তকদির পরিবর্তন হয়। আল্লাহ রাসূল বলেছেন, মান জাদ্দা ওয়াজাদা, তুমি যাই চাইবে তাই পাইবে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। সুতরাং তুমি তোমার ভাগ্যকে আটকে রাখবা না, চেষ্টা করবা। তুমি চেষ্টা করতে পারো তাহলে সুন্দর একটি ক্যারিয়ার তুমি পাবা। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলে যদি ধর্ম শিক্ষা না দেন, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে। ধর্ম আপনাকে শিক্ষা দেবে, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে ওম শব্দ পর্যন্ত ব্যবহার করো না। ইচ অ্যান্ড এভরি রিলিজন আর রেসপেক্ট প্যারেন্টস। অত শূন্য হ কিলো কামরূপ রহিত কপতগিনী নির্বিষ্টাহ দলভগ পিঙ্গ কদলী কুঞ্জ প্রমদ বানরা। প্রত্যেকটি ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন। শুধু আপনি আপনার ছেলেকে বাংলা পড়ান, ইংরেজি পড়ান, কেমিস্ট্রি পড়ালেন, ফিজিক্স পড়ালেন, সাথে সাথে আপনার ছেলেকে আপনি যে ধর্মের বিশ্বাসী সে ধর্মগ্রন্থটা পড়াবেন। মনে রাখবেন, যে মন্দিরে যায় না তার চেয়ে সে ভালো মানুষ। যে গির্জায় যায় না তার চেয়ে সে ভালো মানুষ। যে মসজিদে যায় না তার চেয়ে সে ভালো মানুষ। আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে কখনো ভুল করবেন না। আজকে এখানে যারা আছেন, অভিভাবক যারা আছেন, আপনাদের প্রতি আই ডিউ রেসপেক্ট। আমরা সন্তানকে নিজের যত টাকা আছে সব টাকা খরচ করার জন্য চেষ্টা করি, কিন্তু সন্তানকে সময় দিতে চাই না। আজকে আমি একটা স্লোগান আপনাদেরকে বলে রাখি, আপনার যতটুকু সামর্থ্য আছে তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন, আর যতটুকু সময় তার জন্য বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আমি আবারও বলছি, সন্তানের জন্য যে অর্থ আপনি বরাদ্দ করেছেন তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন, আর সন্তানের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। সক্রেটিস যে জন্য চমৎকার কথা বলেছেন, আপনি টাকা ইনকাম করার জন্য আপনি মাটিকে ইট বানাচ্ছেন, ইটকে দেয়াল বানাচ্ছেন, দেয়ালকে প্রাসাদ বানাচ্ছেন, কিন্তু যে প্রাসাদ যার কাছে রেখে যাবেন তার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন। আপনি আপনার টাকার পিছনে দৌড়াবেন না। মনে রাখবেন, যে বাড়ি আপনি বসবাস করছেন সে বাড়িটা আপনার বাবার দাদার,
সে বাবার দাদার নামটা কেউ বলতে পারবেন এখানে? পারবেন না। 200 বছর পর আপনি যে সম্পদ যার জন্য রেখে যাবেন, সে নেক্সট জেনারেশন আপনার নামটি, দোয়া তো দূর কথা, আপনি নামটি পর্যন্ত নিবে না। তাহলে কার জন্য সম্পদ রেখে যাবেন আপনি? এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, আল হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের লালসা মানুষকে আচ্ছন্ন করে ফেলেছে। এটি ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত সে কবরের মধ্যে না যায়। এজন্য সন্তান পিছনে সময়টা ব্যয় করবেন। আপনি সন্তান পিছনে সময়টা ব্যয় করতে পারেন। আমরা সন্তানকে কষ্ট করতে দিই না। আমরা সন্তানকে কষ্ট করতে দিই না। স্কুলে যখন যায় নিজের ওর ব্যাগটা আমি নিজে কাঁধে নিই না। ওর ব্যাগটা আপনি নিজে কাঁধে নিবেন না। ওর ব্যাগটা ওর হাতে দিবেন। ওকে খাওয়াই দিই না, খাওয়াই দিবেন না। ওর খাবারটা ওকে খেতে দিবেন। ওর খাবারটা ওকে খেতে দিবেন। একটা দাদা নাতি জিজ্ঞেস করলো, দাদা বলো তো সফলতা মানে কি? দাদা বললো, এক কাজ কর, চলো একটা বাজারে গেল, বাজারে 2টা গাছ কিনলো। গাছ কিনে বললো যে একটা গাছ তুমি বাসায় রাখো, বারান্দায় রোপণ করি, আরেকটা গাছ আমরা বনে রোপণ করি। দাদা জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো কোন গাছটা বেশি বড় হবে? তখন সে বললো, যেটা যত্ন পাবে, যত্নটা যদি ঘরেরটা যত্ন বেশি পাবে তাহলে এটা সবচেয়ে বড় হবে, শক্তিশালী হবে। 6 মাস পর নাতি আসলো, বলো দেখি আসে কোন গাছটা আমাদের হয়েছে। দেখা গেল বাইরে যে গাছটা, এই গাছটা শিকল মেরেছে অনেক বড়, অনেক শক্তিশালী, অনেক বড় হয়েছে, আর ঘরের গাছটা কি ছোট। তখন তো নাতি অবাক। নাতি বলেছে, আমি তো ভেবেছিলাম যেটা ঘরে যত্ন পায় সেটা সবচেয়ে বড় হওয়ার কথা, তাহলে উল্টো হলো কেন? তো দাদা বলল, যে ঘরে ছিল তাকে আমরা, সে আর পানির প্রয়োজন ছিল না, তারপরে পানি দিয়েছি। তার শক্ত প্রয়োজন ছিল না। সরি আমাকে তো সময়টা একটু বলবে না, সরি, এক্সট্রিমলি সরি। তার পানির প্রয়োজন ছিল না, কিন্তু তাকে আমরা পানি দিয়েছি। আর যে গাছটা বাইরে ছিল সে নিজে নিজে পানি আহরণ করেছে। ঝড় ঝাপটা আসছে, সে নিজেকে সার্ভাইভ করার জন্য শিকড় মেলে দিয়েছিল। শিকল মেলে দেওয়ার কারণে সে নিজে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভ করার জন্য সে ফিট হয়েছে। তার মানে আপনি যদি আপনার সন্তানকে সুযোগ না দেন, আপনারা জিরাফ দেখেছেন, জিরাফ দেখবেন, জিরাফ যখন জন্মগ্রহণ করে তার সন্তানকে একটা লাথি মারে, লাথি মেলে সন্তান অনেক দূরে গিয়ে পড়ে। আবার জিরাফের মা ওখানে যায়, আবার কি আরেকটা লাথি মারে, আবার সে অনেক দূরে গিয়ে পড়ে। জিরাফের মা খুব নিষ্ঠুর। পরে যখন আবার জিরাফের কাছে যায়, তখন জিরাফের বাচ্চাটা যে দৌড়, জানে আরেকটা লাথি খাবে। কেন জানেন? জিরাফ মনে করে যে আমার সন্তানকে বনে থাকতে হবে, বনে অনেক হিংস্র প্রাণী আছে, কিন্তু আমার মাথা তো শিং নেই, তাহলে আমার সন্তান এখানে বাঁচতে হলে সার্ভাইভ করতে হবে, সার্ভাইভ করতে হলে তা ফিট হইতে হবে। তো এই জন্য তাকে লাথি মারে, তুমি লাথিটা শিখে তুমি দৌড়াও। এই জন্য সন্তানকে একটু কষ্ট করার সুযোগ দিবেন। আমি আর কথা বাড়াবো না। তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, এত সুন্দর দেশ পৃথিবীতে তুমি কোথাও পাবা না। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, 2000 আমাদের ভাইরা মৃত্যু জীবন দিয়েছে। তোমাদের মতো শিশুরা, যে শিশুদেরকে আমরা বলতাম ফার্মের মুরগি, যে শিশুরা একটা তেলা পোকা দেখলে ভয় পেত, সে শিশুরা ফ্যাসিজমের বিরুদ্ধে তার বুক ফেলে দাঁড়িয়ে গিয়েছিল। সে শিশুরা স্লোগান দিয়েছিল, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি, গুলি কর। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সাহস? কি রে ভাই সাহস? যারা মৃত্যুবরণ করেছে তারা আমাদের জন্য কিছু রেখে গিয়েছে। এই সুন্দর বাংলাদেশটা গড়ার দায়িত্ব আমাদের। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। I have visited 26 states all over the world. আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। একদিন থেকে যে 2 দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হতো। পৃথিবীতে এত সুন্দর দেশ কোথাও পাবা না। কখনো ঠান্ডা, কখনো গরম, এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আমি রাশিয়া গিয়েছিলাম, -25। আমি উজু করতে বসেছিলাম নামাজ পড়ার জন্য, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। John F. Kennedy, you don't ask what country can do for you. You can ask, you can do for your country. তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো। তো সুতরাং দেশের প্রতি মমত্ববোধ, পিতামাতার প্রতি শ্রদ্ধা এবং নিজের সুন্দর একটি ক্যারিয়ার গঠনের মাধ্যমে আমরা এই দেশে সম্পদে পরিণত হবে ইনশাল্লাহ। শিক্ষার্থী দাঁড়াতে সবাই একটু দাঁড়াও। আমি একটা ওত বলে কথা শেষ করব। আমি সব জায়গায় বলার চেষ্টা করি, একটু তোমার সবাই একটা সামনে হাত নাও, সামনে হাত নাও। স্কুলে তো পড়ো, আমিও হাত নিচ্ছি। বলো আমার সাথে, বলো বলো আমি ওয়াদা করছি মালি পাথর। লাউডলি বলো, জোরে বলতে হবে। বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা,
সে মুখে মাদক না, মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরা এই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।